গত সোমবার 23শে মার্চ গভীর রাতে প্রকাশিত হয় সাপ্লিমেন্টারি তালিকা। কিন্তু এই তালিকা প্রকাশের পর ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা আরও বেড়ে গেল। কেন এমন ঘটনা ঘটল? অভিযোগ, প্রকাশিত এই সাপ্লিমেন্টারি তালিকা আবারও কমিশনের চূড়ান্ত পেশাদারি অদক্ষতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শুধু তাই নয়, আবারও প্রশ্নের মুখে পড়ল কমিশনের নিরপেক্ষতা। এবার এক এক করে দেখে নেওয়া যাক নবপ্রকাশিত এই তালিকায় বিভ্রান্তি ও অসঙ্গতিগুলি কি কি। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে, চূড়ান্ত তালিকায় নিষ্পত্তি হওয়া একাংশ ভোটারদের নাম এবারে এই তালিকায় বিচারাধীন বলে দেখাচ্ছে, যা ভোটারদের মধ্যে নতুন করে রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। এই হচ্ছে জ্ঞানেশ কুমার পরিচালিত ভারতের জাতীয় নির্বাচন কমিশনের পেশাদারি দক্ষতার নমুনা। কমিশনের রাজ্যকর্তা মনোজ আগরওয়ালের সাফাই, সফটওয়্যারের ত্রুটির কারণেই এমনটা ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? নিশ্চয়ই কমিশনের। ত্রুটিমুক্ত না করে তা পাবলিক ডোমেইনে ছাড়ার উদ্দেশ্যই বা কী? তাহলে উদ্বিগ্ন ভোটারদের মধ্যে আরও উদ্বেগ বাড়িয়ে দেওয়াই কি তাদের লক্ষ্য? সফটওয়্যারের ঘাড়ে দোষ চাপিয়ে কমিশনের কর্তাদের পিঠ বাঁচানোর চেষ্টা সত্যিই কি হাস্যকর নয়? দ্বিতীয়ত, যে বিষয়টি বিচারাধীন ভোটারদের মধ্যে হয়রানি ও বিভ্রান্তির জন্ম দিয়েছে তা হলো, তালিকা প্রকাশের 48 ঘন্টা চলে যাওয়ার পরও কমিশন সুনির্দিষ্টভাবে জানাতে পারল না যে প্রায় 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে কতজনের নাম যাচাই করে এই তালিকা তৈরি হয়েছে, আর কতজনের নামই বা ভোটার তালিকা থেকে বাদ গেছে। অবশেষে কমিশন বলছে, এ যাত্রায় মোটামুটি 32 লাখের নথি যাচাই করা হয়েছে, আর তার মধ্যে 40% নাম বাদ গেছে। কিন্তু মজার কথা হচ্ছে, ওই 60 লাখ বিচারাধীনের মধ্যে কোন 32 লাখের নথি যাচাই হয়েছে তা বোঝার কোনো উপায় রাখেনি কমিশন। জেলাভিত্তিক বা বুথভিত্তিক কোনো তালিকাও এখনো প্রকাশ করেনি কমিশন। ফলেই 60 লাখ ভোটারের প্রত্যেককে এখন খড়ের গাদায় সুচ খুঁজতে হচ্ছে। কেন এত সংখ্যক মানুষকে বিড়ম্বনায় ফেললো কমিশন? এর কোনো ব্যাখ্যা দিতে পারছে না কমিশনের কর্তারা। আর এখানেই প্রশ্ন উঠছে, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে মানুষকে এমন হয়রানির মধ্যে ফেলার অধিকার কি ভারতীয় সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আইন কমিশনকে দিয়েছে? আপনি কি মনে করছেন এই নিয়ে? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।